আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে কোন টপিক নিয়ে আমরা কথা বলতে চলেছি। ইতিমধ্যেই আমি আপনাদেরকে একটি প্লাগইনের সাথে পরিচয় করে দিয়েছিলাম। প্লাগইনটির নাম ছিল অর্ডার ব্লক ফলো কমার্স। ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এই প্লাগইনসটার বৈশিষ্ট্য কি আছে এবং এটার জন্য আপনি কি বেনিফিট পাবেন। সো মেইন ফিচারটি ছিল এমন যেখানে একবার আপনার কাস্টমার অর্ডার করার পর সে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সে আর অর্ডার করতে পারবে না। অর্থাৎ তারপরে গিয়ে সে অর্ডার করতে পারবে এবং সেটা তার আইপি, ইমেইল এবং ফোন নাম্বার বেস ব্লকিং সিস্টেমটা ছিল। সো এখন আরেকটু অ্যাডভান্স আরেকটি প্লাগইন আমরা ডেভেলপ করেছি। প্লাগইনটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি। সো প্রথমে প্লাগইনটা ওপেন করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সরাসরি চলে আসছি আমাদের নেক্সট ডিজিটাল বিডির যে ওয়েবসাইটটি রয়েছে। আপনি প্লাগইনটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি nextdigitalbd.shop এই ওয়েবসাইটে চলে আসবেন এবং ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনি সেখান থেকেও ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এরপর চলে যাব আওয়ার প্লাগইন সেকশনে। ইতিমধ্যে আমরা ৩টা প্লাগইনস আপলোড করেছি এবং ৩টা প্লাগইন আমরা ডেভেলপ করেছি, নিজেরাই ডেভেলপার। সো আমি এবং আমার টিম মিলে মূলত প্লাগইনগুলো ডেভেলপ করেছি। সো আপনাদের যারা ই-কমার্স বিজনেস করছেন তাদের অনেক ধরনের প্রবলেম হয় ফেক অর্ডার জনিত। সো সেই ধরনের প্রবলেমের সলিউশন নিয়ে কাজ করছি। ভবিষ্যতে হয়তো আরো অন্যান্য সলিউশন নিয়ে আসবো আমরা। সো আপাতত আমরা ফেক অর্ডার নিয়ে কাজ করছিলাম। ইতিমধ্যেই আমরা যে প্লাগইনসটির কথা বললাম, অর্ডার ব্লক ফর ই-কমার্স, এই প্লাগইনসটি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই এটার বেনিফিট কি তা আপনারা জানেন। তো আজকে আরেকটি প্লাগইন সম্পর্কে আমরা জানবো, সেটির নাম হচ্ছে স্মার্ট পিক্সেল কন্ট্রোল। সো এই প্লাগইনসটি আমি ওপেন করছি। একটু আলোচনা করি এই প্লাগইনটি সম্পর্কে। যদিও আপনারা এখানে ডেসক্রিপশন পড়লে বা এখানকার যে ডেসক্রিপশন রয়েছে, আপনি ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন পড়লে আপনি বুঝতে পারবেন। সো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা ফেক অর্ডার পান, কিন্তু দেখা যায় যে আপনারা মেইনলি ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন বা যারা ই-কমার্স উদ্যোক্তা রয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা বিজ্ঞাপন দেন, কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন বা আপনার সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেন। তো ফেসবুকে বিজ্ঞাপন দিলে যে ব্যাপারটি হয়, কোনো একটা কাস্টমার যদি অর্ডার করে, অ্যাড ম্যানেজার বা আপনার অ্যাডে কাউন্ট করে যে একটা পারচেজ হয়েছে এবং সেই অনুযায়ী আপনার একটা ডলার কেটে নেয়। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আপনার ফেক কিছু কাস্টমার, ধরেন যে সাপোজ ২টা বা ৩টা অর্ডার দিয়ে ফেলেছে এবং সেটার জন্যও কিন্তু আপনার ডলার কাটতেছে। তো আমরা চিন্তা করলাম যে ফেক অর্ডারগুলাকে আমরা কখনোই ফেসবুককে জানতে দিব না যে এটা আমার ফেক অর্ডার হইছে বা আমার একটা অর্ডার হইছে। সো এইজন্য আমরা একটা প্লাগইন ডেভেলপ করেছি। প্লাগইন নাম হচ্ছে স্মার্ট পিক্সেল কন্ট্রোল। তো আপনি আপনার পিক্সেলের কন্ট্রোল করতে পারবেন। সাধারণত আমরা যখন জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার এবং আমরা পিক্সেলিও সাইট প্রো বা কি নরমাল ফ্রি যে ভার্সনটি রয়েছে, এগুলো আমরা যখন ইউজ করি তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে যে ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলো ফেসবুক জানতে পারে পিক্সেলের থ্রুতে। কিন্তু যদি এমন হয় যে বিশেষ করে অর্ডারের ক্ষেত্রে যখন কোনো একটা পারচেজ করবে কোনো একটা কাস্টমার, সে যদি ফেক হয় তাহলে ফেসবুক ওটার জন্য আপনাকে ডলার কস্ট বা ডলার চার্জ করতেছে না। আর আপনার যখনই ফেসবুক জানবে যে হ্যাঁ, এটা একটা পারচেজ হইছে এবং এটা রিয়েল পারচেজ, আপনি জানবেন যে এটা রিয়েল পারচেজ, তখন আপনি এটার জন্য পে করবেন ফেসবুককে। তো ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং না, যে আপনার খরচ কমে গেল ফেক অর্ডারের জন্য। অর্থাৎ ফেক অর্ডারের জন্য যে খরচটা হইতো সেই খরচটা আর কিন্তু হবে না যদি আপনি স্মার্ট পিক্সেল কন্ট্রোল প্লাগইনটি ব্যবহার করেন। সো আমি প্লাগইনটি সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করব। তো চলুন প্রথমেই আমি আমাদের যে নেক্সট ডিজিটাল বিডির ড্যাশবোর্ডে চলে যাই, এরপরে বাকিটা দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসছি নেক্সট ডিজিটাল বিডি ডট শপের ড্যাশবোর্ডে। এখানে প্রথমেই আমি যে কাজটি করবো, আমি চলে যাবো প্লাগইন সেকশনে। তো প্লাগইন সেকশন থেকে চলে যাচ্ছি অ্যাড প্লাগইন সেকশনে এবং অ্যাড প্লাগইন সেকশনে গেলে এখান থেকে আমাদের প্লাগইনটি আপলোড করতে হবে। তো আপনারা যারা প্লাগইনসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর জাস্ট এখানে এসে আপলোড করে দিয়ে অ্যাক্টিভেট করে ফেলবেন। ইতিমধ্যেই প্লাগইনসটি ওয়েবসাইটে ডাউনলোড করা আছে। প্লাগইনসটি যদি আপনাদেরকে একটু দেখিয়ে নিই, সেটা হচ্ছে স্মার্ট পিক্সেল কন্ট্রোল সার্ভার সাইড ট্র্যাকিং। এটা টোটালি সার্ভার সাইড ট্র্যাকিং হবে। এটার বেনিফিটগুলো আরও বলছি, অনেক বেনিফিট আছে, পুরোটা এক এক করে আমি বলবো। তো এটা মূলত সার্ভার সাইড ট্র্যাকিং হবে। আপনার ব্রাউজার যদি কখনো আসলে ডাটা পাস করতে প্রবলেম করে, বাট সার্ভার এটা 100% আপনার ডাটাটা ফেসবুকের কাছে এটা পাঠিয়ে দেবে এবং এটাতেও আমরা বিভিন্ন যে ধরনের সুবিধা পাওয়া যায়, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে সব ধরনের সুবিধাই আমরা এখানে রেখেছি। সো এই প্লাগইনটি ব্যবহার করলে আরও মেজর একটি সুবিধা আপনি পাবেন। তো আমি সুবিধাটা পরবর্তীতে একটু বলছি। তো আমি প্রথমেই প্লাগইনসটি অ্যাক্টিভ করে নিচ্ছি। সো প্লাগইনটি অ্যাক্টিভ করা হলে আমি পরবর্তীতে জানাচ্ছি। দেখুন প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন
প্লাগইন অ্যাক্টিভেট হলে আপনি দেখতে পারবেন যে এখানে স্মার্ট পিক্সেল নামে একটি অপশন চলে আসছে। সো আমি স্মার্ট পিক্সেল অপশনে ক্লিক করছি এবং স্মার্ট পিক্সেলে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু অ্যাক্টিভেট করা ছিল সো প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। এখন প্রথমেই আমি আপনাদেরকে একটু জানিয়ে নিচ্ছি এটা একটা লাইসেন্স কি প্রয়োজন হবে। সো এখানে আমি যেটা করছি একটা ফেক একটা লাইসেন্স কি আগে দিচ্ছি। লাইসেন্স কি দিলে দেখাবে যে ইনভ্যালিড লাইসেন্স কি। সো প্রথমেই আপনাদের লাইসেন্স কিটা দিতে হবে। যারা পারচেজ করবেন তাদের ক্ষেত্রে আপনি লাইসেন্স কিটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার প্লাগইন ফোল্ডারের ভিতরে লাইসেন্স কিগুলা দেওয়া আছে এবং সেটা লাইসেন্স কিতে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। সো আমি লাইসেন্স কি একটা দিয়ে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি এই অপশনটা দেখতে পারবেন। যদি আপনি অ্যাক্টিভেট না করেন তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না। এবং খুবই সিম্পল এখানে আপনার পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেন দিতে হবে। এই ২ টা হচ্ছে মেজর এবং মেইন এই ২ টা যদি আপনি দেন তাহলে আপনার পিক্সেল কন্ট্রোলটা আপনি নিজে করতে পারবেন। আর যদি টেস্ট ইভেন্ট কোড দেন অর্থাৎ হচ্ছে আপনি লাইভ যদি টেস্ট করতে চান তাহলে অবশ্যই টেস্ট ইভেন্ট কোড দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার পিক্সেলটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমরা একদম লাইভ চেক করব। সো এই ২ টা জিনিস পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো এইজন্য সরাসরি চলে যেতে হবে আমাদেরকে বিজনেস ম্যানেজারে। তো ভিউয়ার্স আমি সরাসরি ওয়েব ওয়েলার্স যেটা আমার এজেন্সি তো তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে এসেছি এবং এখান থেকে আপনাকে যেতে হবে ডাটা সোর্স অপশনে। ডাটা সোর্স থেকে আপনাকে যেতে হবে ডাটা সেট অ্যান্ড পিক্সেলস এই অপশনটিতে ওপেন করতে হবে। এখানে আপনি যে পিক্সেলটি দিয়ে কাজ করছেন বা যে পিক্সেলটি কানেক্ট করতে চাচ্ছেন সেটাকে জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমি এখানে নেক্সট ডিজিটাল বিডি যেটা রয়েছে এটাকে আমরা কানেক্ট করব। এই কারণে আমি চলে যাচ্ছি ইভেন্ট ম্যানেজার এখান থেকে। ইভেন্ট ম্যানেজারে আসার পরে এখানে আপনি চলে আসবেন প্রথমে যেহেতু আপনাকে এখানে ২ টা অপশন রয়েছে একটা হচ্ছে পিক্সেল আইডি। তো পিক্সেল আইডি কোথায় পাবেন? পিক্সেল আইডিটা হচ্ছে আপনার এখানে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিক্সেল আইডি। সো পিক্সেল আইডিটা আপনি জাস্ট কপি করে নিবেন। সো আমি পিক্সেল আইডিটা কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাক্সেস টোকেন। এই অ্যাক্সেস টোকেনটা আপনি কোথায় পাবেন? অ্যাক্সেস টোকেন পাওয়ার জন্য চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে চলে যেতে হবে আপনাকে একটু স্ক্রল আপ করতে হবে। স্ক্রল আপ করলে আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে জেনারেট অ্যাক্সেস টোকেন। তো জেনারেট অ্যাক্সেস টোকেন অপশনে ক্লিক করতে হবে। এরপরে জেনারেট অ্যাক্সেস টোকেন আবারও ক্লিক করব। সো এখানে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট হবে এবং এটাকে জাস্ট আপনি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো এটাকে সরাসরি নিয়ে আসবেন অ্যাক্সেস টোকেনে এবং এটাকে আপনি পেস্ট করে দিবেন। সো এটা পেস্ট করা হয়ে গেল। এখন এখানে রয়েছে টেস্ট ইভেন্ট কোড। সো আমরা যেহেতু লাইভ টেস্ট করব যে প্লাগইনটি আসলে কাজ করছে কিনা এই কারণে আমরা লাইভ ইভেন্ট টেস্ট করার জন্য এই কারণে আমরা ইভেন্ট টেস্ট কোডটা নিয়ে আসবো। তো টেস্ট ইভেন্ট কোড এখানে দেখতে পারবেন যে টেস্ট ইভেন্ট নামে একটা অপশন রয়েছে। টেস্ট ইভেন্টে চলে আসবেন। টেস্ট ইভেন্টে আসার পরে এখানে দেখতে পারবেন কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করলে আপনি এই টেস্ট ইভেন্ট কোডটা দেখতে পারবেন। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে। আমি জাস্ট সেভ চেঞ্জেস করে দিব এবার। সো প্লাগইনস এর সেটিংস মূলত এতটুকুই। আপনার এতটুকু করলে আপনার এখন কাজ হয়ে গেছে। আপনার আর তেমন টেনশন নাই। আপনি এখন যেই ফিচারটা আমরা দিয়েছি সেটা এখন আমরা আলোচনা করতে পারবো। তো আমি এখন যেটা করছি আমি নিচের অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এই অপশনে আসতে হবে। এরপরে এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল। তো আমরা এখানে নেক্সট ডিজিটাল বিডি ডট শপ এখানে আমরা টাইপ করে দিব। এরপরে চলে যাব টেস্ট ইভেন্ট অপশনে। এখানে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। সো ট্যাবে ওপেন হওয়ার পরপরই আমরা এখন চলে আসবো ইভেন্ট ম্যানেজারে। সো ইভেন্ট ম্যানেজারে আসলে আমরা একটু এখানে অপেক্ষা করব। এখানে আমাদের কিন্তু ইভেন্টগুলো এখন আসা শুরু হবে। ঠিক আছে? আমরা একটু জাস্ট অপেক্ষা করলে এখানে আমরা ইভেন্টটা দেখতে পারবো যে এখানে আমাদের ওয়েবসাইটে আমরা যে ইভেন্টগুলা হচ্ছে সেই ইভেন্টগুলা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখুন চলে আসছে পেজ ভিউ। সো যেহেতু আমরা ওয়েবসাইটটা শুধুমাত্র পেজ ভিউ করেছি বা ফ্রন্ট পেজে আসছি। তো এই কারণে এখানে শুধুমাত্র পেজ ভিউ আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভার রিসিভ ফ্রম সার্ভার এবং সেটআপটা হচ্ছে ম্যানুয়াল সেটআপ এবং এখানে ইভেন্ট আইডিও দেখা যাচ্ছে। মোটামুটি এখান থেকে আমরা দেখলাম যে আমাদের প্লাগইনটি এটা কিন্তু এখন কাজ করছে একদম পুরো সার্ভার বেজে। ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি আমরা এখান থেকে যেকোনো একটি প্লাগইন আমরা বাই করি। যেকোনো একটি প্রোডাক্ট আমরা দেখি সাপোজ আমরা এখান থেকে চ্যাটি প্রো যেটা রয়েছে এটাকে আমরা বাই করি। সো আমি প্রথমে আগে অ্যাড টু কার্ট করে নিচ্ছি। সো অ্যাড টু কার্ট করলাম। এখানে ২ টা প্রোডাক্ট আছে। আচ্ছা আমরা ২ টা প্রোডাক্ট একসাথে বাই করব। এখানে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এবার এখানে আমরা যদি একটু আসি এখানে এসে আমরা যদি একটু ওয়েট করি এখানে আমরা দেখতে পারবো যে অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হবে। ঠিক আছে? অ্যাড টু কার্ট ইভেন্টটা আমরা এখানে দেখতে পারবো। সো একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে অ্যাড টু কার্ট। হ্যাঁ? সো অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হলো এবং টাইম আমি দেখতে পাচ্ছেন এটা আমি টাস্ক বারটা ওপেন রেখেছি যাতে আপনার টাইমটাকে আপনারা ম্যাচ করাইতে পারেন। ঠিক আছে? সো অ্যাড টু কার্ট চলে আসলো। এরপরে আমি এখানে ক্লিক করব চেক আউটে। ঠিক আছে? আমি চেক আউট করছি।
সো চেক আউট করার পরে এখন আমরা এখানে দেখতে পারবো যে ইনিশিয়েট চেক আউট ইভেন্টটা ফায়ার হবে এবং ইনিশিয়েট চেক আউটের যত প্যারামিটারগুলোর ডাটা সব এখানে চলে আসবে। সো আমরা জাস্ট একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমরা এখানে ইনিশিয়েট চেক আউট যে ডাটাটা এটা কিন্তু চলে আসবে, আমরা এটা দেখতে পারবো। দেখুন চলে আসছে ইনিশিয়েট চেক আউট এবং এটার জন্য আমরা ৯টা প্যারামিটার পাঠিয়েছি এবং মোর গিয়ে আপনি দেখতে পারবেন এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কন্টেন্ট আইডি বা কন্টেন্ট কি কন্টেন্ট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো টোটাল আইটেম আমরা ২টা দিয়েছি, ২টা আসছে এবং কন্টেন্টের নামটাও আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ও অর্ডার ইমেজ কলাম, আরেকটা রয়েছে হচ্ছে চ্যাটি প্রো যেটা আমরা মাত্র অ্যাড করলাম। সো আমরা ২টাকেই পারচেজ করব। তো এইখানে একটু লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার এগুলা ভালোভাবে দিবেন। যখন আপনারা যদি পারচেজ করেন ওয়েবসাইট থেকে প্লাগইনটি, তাহলে অবশ্যই এটা ভালোভাবে দিয়ে তারপরে পারচেজ করবেন। সো এরপরে জাস্ট পেমেন্ট কনফার্ম করতে হবে। সো আমি আপাতত এটাকে টেস্ট পেমেন্ট হিসেবে কাউন্ট করছি, কারণ টেস্ট পেমেন্ট যতক্ষণ আমরা অ্যাপ্রুভাল দিব ততক্ষণ আপনার কাছে যদিও যাবে না। আপনার কাছে যে মেইলটা রয়েছে, আমরা যখন আপনার পেমেন্টটা কনফার্ম করব অটোমেটিক্যালি আপনার এখানে যে মেইলটা দিবেন সেই মেইলে কিন্তু প্লাগইনটা চলে যাবে। সো এখন যেটা করব আমরা প্লেস অর্ডার করব। এখন প্লাগইনের আরেকটু বৈশিষ্ট্য আমরা এবার আলোচনা করব। দেখুন এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকে পিক্সেল টেস্ট করে মেটা পিক্সেল হেল্পার দিয়ে। সো আমাদের কিন্তু এক্সটেনশনটা আছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের পিক্সেল কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, এটা একটা মজার ব্যাপার। কারণ আপনার যখন অনেক সময় দেখা যায় যে আপনার যখন যারা ই-কমার্স বিজনেস করছেন তখন তাদের কম্পিটিটর থাকে। সো কম্পিটিটররা কি করে এই ধরনের মানে খুবই বাজে একটা কাজ করে যে আপনার পিক্সেলটাকে কপি করে পিক্সেল কোডটাকে সে নিয়ে তার কোনো জিটিএম হতে পারে বা হচ্ছে অন্য কোনো প্লাগইনস ইউজ করতে পারে, সেটাতে সে সেটআপ করে দেয়। তাহলে ব্যাপারটা কি হয়, সে যখন ফেক অর্ডার করে বা প্রচুর ভুলভাল ডাটাগুলো আপনার ইভেন্ট ম্যানেজারে কিন্তু চলে আসতে থাকে। ঠিক আছে, সো এই ব্যাপারটা খুবই একটা খারাপ ব্যাপার হয়। তো যারা আসলে এগুলো আপনারা করবেন না। সো এই সব জিনিসগুলো থেকে রেহাই পেতে আমরা সিস্টেম করছি যাতে আপনার পিক্সেলটা কেউ খুঁজেই পাবে না যে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেটআপটা আছে। কিন্তু পিক্সেল কিন্তু ঠিকই কাজ করতেছে এবং আপনি দেখতে পাচ্ছেন লাইভ পুরা আমি দেখাচ্ছি যে ইভেন্ট ম্যানেজারে কিন্তু ডাটাগুলো আসতেছে। এখন আরো একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু পারচেজ করে ফেললাম, কিন্তু এখানে কিন্তু কোনো পারচেজ ইভেন্ট ফায়ার হয় নাই। ঠিক আছে, আমার ওয়েবসাইটে যদি আমি যাব যখন দেখাবো আমি যে সেখানে কিন্তু পারচেজ হয়েছে এবং পারচেজের ডাটা গেছে, কিন্তু আমাদের ইভেন্ট ম্যানেজারে জানে না। অর্থাৎ হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যে মানে একটা পারচেজ হয়েছে ইভেন্ট ম্যানেজার কিন্তু সেটা জানে না। অর্থাৎ ফেসবুক কিন্তু এখনো জানে না যে আমার একটা পারচেজ হয়েছে। এখন পারচেজটা যেহেতু ফেক, তাহলে আমি কি করব, অবশ্যই আমার ড্যাশবোর্ডে গিয়ে আমি তার সাথে কন্ট্যাক্ট করব বা কথা বলবো। এরপরে আমি সে যদি হয় যে ফেক কাস্টমার, যদি বলে যে ভুলে অর্ডার চলে গেছে বা আমি আসলে চাই না অর্ডারটি, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন ক্যানসেল করে দিবেন। তাহলে আর ফেসবুক কিন্তু জানতে পারলো না যে আপনার একটা অর্ডার হয়েছিল। কিন্তু আমরা যারা জিটিএম ব্যবহার করছি বা হচ্ছে পিক্সেলিও সাইট ব্যবহার করছি তখন কিন্তু পারচেজ হওয়ার সাথে সাথে এখানে একটা পারচেজ ইভেন্ট ফায়ার হবে। তো পারচেজ ইভেন্ট ফায়ার হলে কিন্তু ফেসবুক আপনার অ্যাডের থেকে বা হচ্ছে অ্যাডে কিন্তু কাউন্ট করবে একটা পারচেজ হয়েছে এবং সে অনুযায়ী ডলার কেটে নেবে। সো এখন দেখাচ্ছি আমি, এখন চলে যাব সরাসরি আমি ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে যাব ই-কমার্স থেকে অর্ডারসে গেলে আমরা এখন দেখতে পারবো একটা পারচেজ হয়েছে। ও আচ্ছা, এখানে আরো একটা মজার প্লাগইনস আমরা তৈরি করেছি প্রোডাক্টের ইমেজ দেখার জন্য। এটা আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আমি এটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে যে লাস্ট আমি ২ মিনিট আগে যে পারচেজটি করলাম এটা অন হোল্ডে রয়েছে। সো আমরা এখন এটাকে কমপ্লিট করব আগে। ঠিক আছে, আমরা যখন কমপ্লিট করব তখন হচ্ছে এটা পারচেজ কাউন্ট হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস। দেখুন এখন কমপ্লিট হয়েছে। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে আসবো। একটু অপেক্ষা করি আমরা। এখানে একটা পারচেজ ইভেন্ট এখন ফায়ার হবে। অর্থাৎ কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতে। আপনি কি ওটাকে পারচেজ দিবেন নাকি ক্যানসেল করে দিবেন, নাকি আপনি জানাবেন যে এটা রিটার্ন হইছে বা হচ্ছে শিপে আছে বা শিপিং হইছে, এই জিনিসগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে পারচেজ ইভেন্টটা এবং আমরা এখানে ডাটাগুলো দেখব। আমরা এখান থেকে ভ্যালু পাস করেছি ৳20, টোটাল আমরা ভ্যালু গেছে যেটা একটা ফ্রি, একটাতে কোনো প্রাইস নাই, পুরো জিরো ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়ার্ডার ইমেজ প্লাগইন। সো এখানে ২টা প্লাগইন দেখতে পাচ্ছি এবং পেমেন্ট মেথড আপনারা এখানে দেখতে পারবেন। মানে ফেসবুকের কাছে যত ডাটা ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য যত ডাটা প্রয়োজন সব ডাটা কিন্তু এখান থেকে যাবে এবং এগুলো কিন্তু সবগুলো ডিডুপ্লিকেটও হবে। যদি ২ বার অর্ডার করা হয় সেম প্রোডাক্ট বা হচ্ছে কি ইভেন্ট আইডি অনুযায়ী এগুলো কিন্তু ডিডুপ্লিকেটও হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটা মজার ব্যাপার যে ইমেইল, কাস্টমারের ইমেইল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি এগুলো যদিও আমরা আমাদের চেকআউট পেজে
ছিল না, এই কারণে এগুলো আসে নাই। যদি আপনার থাকে তাহলে অবশ্যই এগুলো এখানে আসবে। সো এবার তাহলে বুঝতে পারছেন যে এখানে আমরা পার্সেসটাকে কন্ট্রোল করতে পারলাম। অর্থাৎ আমাদের কিন্তু Facebook জানতে পারলো এখন যখন আমরা বললাম যে হ্যাঁ, এটা পার্সেস হইছে বা এটাকে আমরা কমপ্লিট করছি। এখন আমরা একটা কাজ করব, এই সেম প্রোডাক্টটাকেই বা সেম অর্ডারটাকেই আমরা স্ট্যাটাসে গিয়ে আমরা এখানে দেখতে পারবো। এখানে আরো ২ টা অপশন আছে, যেমন শিফট রয়েছে এবং হচ্ছে রিটার্ন রয়েছে। ঠিক আছে? সো শিফটে যদি আমি ক্লিক করি এবং এটাকে আপডেট করি, তাহলে Facebook জানতে পারবে যে এই প্রোডাক্টটা শিফট হইছে। ঠিক আছে? এটা শিপিং এ গেছে। সো আমরা একটু অপেক্ষা করব। পার্সেসের পরেই আমরা দেখতে পারবো যে এখানে শিফট নামে শিফট নামে ইভেন্টিফায়ার হবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, শিফট নামে ইভেন্টিফায়ার হয়েছে এবং সেম প্রোডাক্ট আমরা যদি এখানে দেখি যে ৳20 ভ্যালু এবং কনটেন্ট আইডি ম্যাচ করলে আমরা বুঝতে পারবো যে সেম প্রোডাক্ট কিনা। এখানে অর্ডার আইডি সেম থাকবে। আপনার এখানে কনটেন্ট মানে ডিটেইলস যাবতীয় সবকিছু সেম থাকবে। দেখতে পাচ্ছেন? এটি কিন্তু চলে আসলো। তাহলে এখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা আপনার রিটার্ন দিয়ে দিই। ঠিক আছে? ধরেন যে আপনি কোনো একটা প্রোডাক্ট পাঠাইছেন, কাস্টমারের তখন বলছে যে হ্যাঁ ভাই, আপনি প্রোডাক্টটা পাঠাই দেন। কিন্তু দেখা গেল যে প্রোডাক্টটা রিটার্ন হইছে। সেক্ষেত্রে আপনি এটাকে রিটার্ন মার্ক করে রাখতে পারেন। রিটার্ন মার্ক করলে কি হবে? আপনি যখন কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, আপনি যখন এসব ডাটা থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, আবার রিটার্গেটিং করতে যাবেন, তখন আপনি এই আ আ রিটার যারা আসলে পারচেজ হয়নি সেগুলো যখন আপনি রিটার্ন হয়ে গেছে, সেগুলা কিন্তু আপনি আবার আলাদা করে ফিল্টার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে রিটার্ন মাত্র এটা ফায়ার হলো। এই যে সেম সব ডাটাগুলা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে রিটার্ন হয়ে গেল। অর্থাৎ আপনি কিন্তু পরবর্তীতে যখন কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, তখন এইগুলা কিন্তু খুব ভালোভাবে আপনি ফিল্টার করে আলাদা করতে পারবেন। যারা আসলে এরকম প্রোডাক্ট রিটার্ন দেয়, ঠিক আছে? তাদেরকে আপনি আলাদা করে ফেলতে পারবেন। আর এখানে ফেক কাস্টমার তো কোনো সুযোগই নাই। কারণ পুরো ইভেন্ট ম্যানেজারই পুরো হচ্ছে রিয়েল ডাটা আপনার কাছ থেকে পাচ্ছে। কারণ পার্সেস হলেই আপনি পার্সেস আ এখানে কমপ্লিট করতেছেন। উম ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আশা করি আপনি বুঝতে পারছেন যে প্লাগইনসটার মেইন উদ্দেশ্য কি এবং হচ্ছে প্লাগইনসটা কিভাবে আপনি ব্যবহার করবেন এবং আপনি কিভাবে বেনিফিটেড হবেন। সো আই হোপ মোটামুটি আমি বোঝাতে পেরেছি যে আপনাদেরকে এই প্লাগইনটা আসলে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এবং আরেকটি প্লাগইন সম্পর্কে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং আওয়ার প্লাগইনস এ আসলে আপনারা পেয়ে যাবেন, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন, অর্ডার ইমেজ কলাম। সো এটার যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইমেজ কলামটা দেখা যাচ্ছে, হ্যাঁ? এই যে ইমেজটা কোন প্রোডাক্টটা পারচেজ হইছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো আমি যেহেতু এই যে ২ টা প্রোডাক্ট একসাথে পারচেজ করলাম, এই ২ টা প্রোডাক্টের ছবি এখানে দেখাচ্ছে। যদিও এটা রাউন্ড ফিগারে মানে এখন রাউন্ড করে দেওয়া হয়েছে, আমরা এই কারণে রাউন্ড আসতেছে। বাট ডিফল্ট এ যেভাবে থাকবে আমি সেটা দেখাচ্ছি। সো ডিফল্ট আপনি সেটিংসটা চেঞ্জ করতে পারবেন। কমার্স থেকে চলে আসতে হবে ইমেজ কলাম সেটিং এ। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে প্রোডাক্টের ইমেজ কলাম যেটা রয়েছে সেখান থেকে আপনি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এখানে আমি যেটা ডিফল্ট ছিল, এই যে এখানে 40 ডিফল্ট থাকবে, এখানে 4 ডিফল্ট থাকবে। এবং হচ্ছে গিয়ে আমরা ম্যাক্স ৩ টা এখানে দেখানোর জন্য বলেছি। আপনি চাইলে আপনার যতগুলো প্রয়োজন দেখতে হবে আপনি আ এখানে সেট করতে পারবেন যে ম্যাক্স ইমেজ অর্ডার, ম্যাক্স ইমেজেস পার অর্ডার, মানে হচ্ছে একটা অর্ডারের ভিতরে কয়টা ইমেজ আপনি দেখতে পারবেন। সো আমি এখানে সেভ চেঞ্জেস করছি এবং এটার আপনি পজিশনটাও চেঞ্জ করতে পারবেন। সো আমরা এর পজিশনটা ফার্স্ট কলামে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সো এরপরে আমি অর্ডারস এ ক্লিক করছি। অর্ডারস এ ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রোডাক্টস, এই কলামটা এখন চলে আসছে যে আমি লাস্ট ২ টা অর্ডার একসাথে পারচেজ করলাম। ২ টা অর্ডারস এর ইমেজগুলো দেখাচ্ছে এবং এখানে আমরা হভার করলে আমরা ইয়েটা দেখতে পারবো যে প্লাগইনটার নাম কি ছিল। এই ২ টা প্লাগইনের নাম দেখতে পাচ্ছি এবং এটাকে রিটার্ন করেছি। সো এটা রিটার্ন দেখাচ্ছে। সো মোটামুটি এখান থেকে আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই আমাদের প্লাগইনগুলা ইউজ করবেন। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে এখন বলে দিব, সেটা হচ্ছে ইতিমধ্যে যারা এতটুকু ভিডিও দেখে ফেলেছেন তাদের জন্য মূলত এই ব্যাপারটা আমি বলব। কারণ যারা আসলে আগে স্কিপ করেছেন তাদের জন্য আসলে বলার কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাগইনটির প্রাইস রয়েছে ৳৯৯৯। ঠিক আছে? ৳৯৯৯, কিন্তু আপনি যদি একটা প্রোমো কোড ইউজ করেন তাহলে আপনি এটাতে 50% ডিসকাউন্ট পাবেন। এখন চলুন আমরা একটু প্রোমো কোডটা ইউজ করি। তো প্রোমো কোড ইউজ করার জন্য ১ম এ দেখতে পারবেন যে হ্যাভ এ কুপন। সো আপনি এখানে প্রেস করবেন যে ক্লিক হেয়ার টু এন্টার কোড। সো এন্টার কোডটা হচ্ছে SPC50। আপনি 50% ডিসকাউন্ট পেতে SPC50 এই কোডটা এখানে দিবেন এবং এপ্লাই কুপন দিলে এটা হচ্ছে আপনার 50% ডিসকাউন্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে এগোরেলি ৳৫০০ ডিসকাউন্ট হয়ে গেছে এবং এটার প্রাইস চলে আসছে ৳৪৯৯। সো আপনি যদি এখন পারচেজ করতে চান, এটা আমি
খুব সীমিত সময়ের জন্য রাখবো। তো যাদের প্রয়োজন এবং যারা এই ধরনের সমস্যায় পড়েন, অবশ্যই আপনি যে কাজটি করতে পারেন, আপনি এই প্লাগইনটি পারচেজ করে আপনি আপনার বিজনেসে ইউজ করতে পারেন। এবং কোনো সমস্যা হলে আপনি সরাসরি নেক্সট ডিজিটাল বিডির যে পেজটি রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, আপনি সেখানে কমপ্লেইন জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেকোনো ধরনের সমস্যা আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। এবং আপনি প্লাগইনটি এখন সুন্দরভাবে পারচেজ করে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আজকে যে প্লাগইনটি নিয়ে কথা বললাম, প্লাগইনটা আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।